ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন, আবেদন করবার জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে, কিভাবে আবেদন করবেন, সে সমস্ত কমপ্লিট ইনফরমেশন থাকছে আজকের এই ভিডিওটিতে। সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখুন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা এখানে ভিজিট করেছি ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল পেজের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে। এই পেজে আসবার পরে একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এমপ্লয়মেন্ট নিউজের প্রথমে একটা নিউজ কিন্তু এখানে যাচ্ছে, রিক্রুটমেন্ট নোটিফিকেশন। এইখানে আপনাদের কিন্তু ক্লিক করতে হবে। তো এখানে যখনই ক্লিক করবেন দেখবেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন থেকে এই নোটিশটি প্রকাশিত হয়েছে। নোটিশ প্রকাশিত হয়েছে 23/2/2024 তারিখে। এখানে 1/2024 অনুসারে এখানে যেটা বলা হচ্ছে, রিক্রুটমেন্ট নোটিশ টু দ্য পোস্ট সাব রেজিস্টার আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের আন্ডারে সাব রেজিস্টার পোস্টে নেওয়া হচ্ছে। আপনারা পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এই পোস্টের জন্য আবেদন করতে পারেন। আবেদন করবার জন্য অফিসিয়াল লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে এটা আপনারা আবেদন করতে পারেন। এবার আমরা দেখে নেব পোস্ট ডিটেলস বিষয়গুলো। প্রথমেই চলে আসবো পোস্টের নাম, নেম অফ দ্য পোস্ট সাব রেজিস্টার। ডিপার্টমেন্ট হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আন্ডার হেলথ ডিপার্টমেন্টে নেওয়া হচ্ছে। পে লেভেল 14 অনুসারে আপনারা এখানে স্যালারি পাবেন, প্লাস এর সঙ্গে আদার্স যে অ্যালাউন্সগুলো সেগুলোও কিন্তু পাবেন, অর্থাৎ মোটা বেতনের একটা স্যালারি পাবেন। প্রেসক্রাইব কোয়ালিফিকেশন মেনশন করা আছে 1 নম্বরে, এ ডিগ্রি ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিকেল লাইক BHMS, DHMS, DMS ফ্রম রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে আপনাদের হোমিওপ্যাথিক নিয়ে যদি ডিপ্লোমা বা ডিগ্রি কোর্স করা থাকে তাহলে আবেদন করতে পারবেন। সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স লাগবে সেম এই কাজের ওপরে, তবে আবেদন করতে পারবেন। এবার আমরা চলে আসবো এজ লিমিট। এজ লিমিট এখানে বলা হচ্ছে নট মোর দ্যান 45 ইয়ার্স, অর্থাৎ ম্যাক্সিমাম 45 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে 1 জানুয়ারি 2024 তারিখ অনুসারে, তবে আপনারা আবেদন করতে পারবেন। এবার ST/SC যারা আছেন, ST বা SC যারা আছেন বা যারা OBC আছেন, তারা এজ রিল্যাক্সেশন তাদের জন্য আছে গভর্নমেন্ট অর্ডার অনুসারে। যেমন ST/SCদের জন্য এখানে 5 বছর ছাড় আছে, OBCদের জন্য এখানে কিন্তু 3 বছর পর্যন্ত বয়সের ছাড় মেনশন আছে। এবার আমরা দেখে নেব টোটাল ভ্যাকান্সি। 11টি শূন্য পদে এখানে ভ্যাকান্সি ছাড়া হয়েছে। এর মধ্যে জেনারেল 4টে, SC 3টে, ST আছে 2টো, OBC B আছে 2টো। এই টোটাল 11খানা পোস্ট ভ্যাকান্সি এখানে কিন্তু ছাড়া হয়েছে। এবার আমরা দেখব অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস এখানে কত টাকা আছে। অ্যাপ্লিকেশন প্রসেসিং ফিস যারা জেনারেল OBC ক্যান্ডিডেট তাদের জন্য লাগছে এখানে 150 টাকা আপনাদের পেমেন্ট করতে হবে, এবং 50 টাকা প্রসেসিং ফিস দিয়ে 200 টাকা পেমেন্ট করতে হবে। আর এখানে ST/SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা আছেন তাদের জন্য লাগছে 50 টাকা, শুধুমাত্র 50 টাকা এখানে প্রসেসিং ফিস যেটা সেটাই কিন্তু লাগবে, এক্সট্রা ফিস এখানে কিন্তু আপনাদের লাগছে না। এবার আমরা দেখে নেব ইম্পর্ট্যান্ট ডেট। এটার আবেদন কিন্তু এখনো শুরু হয়নি। এটার আবেদন শুরু হচ্ছে 7 মার্চ 2024 তারিখ থেকে। আবেদন করবার লাস্ট ডেট হচ্ছে 6 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত আপনারা এই ফর্ম ফিল আপটি অনলাইনে এই লিঙ্কের মাধ্যমে করতে পারবেন। তো আজকের ভিডিও এতক্ষণ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন, কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি। আপনারা দেখছেন আপনাদের প্রিয় মাই ক্যাফে চ্যানেল।